গাজলে নকআউট ফুটবল টুর্নামেন্ট মালদা গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে একদিনের ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল রবিবার। এদিন বাবুপুর পুলিন হেমপ্রভা একাডেমি ময়দানে গোপালচন্দ্র সিংহ ও অভয়া সুন্দরী সিংহ স্মৃতি নকআউট রানিং ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়। মালদা সহ উত্তর দিনাজপুর জেলার দলগুলি উদ্বোধনী ম্যাচে কালীতলা বিএম একাদশের মুখোমুখি হয় আমবাগান সুপারস্টার ক্লাব। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ট্রফি সহ 7,000 টাকা এবং রানার্স দলকে দেওয়া হয় ট্রফি সহ 5,000 টাকা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমাদের গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে এবং হীরক জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে এবং বাহা উৎসব চলছে আমাদের, সেই উৎসবকে কেন্দ্র করে আমাদের পুলিন হেমপ্রভা একাডেমি ময়দানে আমাদের 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে এবং সেই দলে দিনাজপুর থেকে এসছেন 2টো দল, আইও সিধু কানু সংঘ ইটাহার, জয়হাট আদিবাসী একাদশ ইটাহার, এরা দুটোই দিনাজপুরের দল, বাকি সব 6টি দল আমাদের মালদা জেলার দল। এবং প্রথম খেলা বিএম একাদশ কালীতলা বনাম আমবাগান সুপারস্টার ক্লাবের মধ্যে দিয়ে প্রথম খেলা চলছে এই খেলার মাঠে। এটা হচ্ছে পুলিন হেমপ্রভা একাডেমি ময়দান বলরামপুর মাঠে এবং গাজল দেশবন্ধু ক্লাবের পরিচালনায়। এদেরকে যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন গোপাল সিংহ চন্দ্র সিংহ চ্যাম্পিয়ন ট্রফি সহ আমরা দিব 7,000 টাকা, আর যারা রানার্স আপ হবেন তারা পাবেন অভয়া সিংহ স্মৃতি ট্রফি, রানিং ট্রফি পাবেন, তার সঙ্গে থাকবে 5,000 টাকা। আমার নাম করুণা সিন্ধু সরকার, গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরির প্রতিষ্ঠাতা সম্পাদক। প্রতি বছর আমরা এই খেলাটা পরিচালনা করি। এটা আমাদের 61তম বর্ষ ক্লাবের হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে স্থান পুলিন হেমপ্রভা একাডেমি ময়দান বলরামপুরে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 47তম বর্ষ গোপাল সিংহ এবং অভয়া সুন্দরী সিংহ নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজকে যক্ষ্মা দিবস উপলক্ষে আমরা এবং বাহা পরব পাশাপাশি হীরক জয়ন্তী বর্ষপূর্তিতে আমরা এই খেলার টুর্নামেন্ট প্রতি বছরই আমরা এই টুর্নামেন্টটা করি। এবছর আমাদের বিশেষভাবে টুর্নামেন্টটা হচ্ছে, যেমন প্রথম খেলা ডিএম একাদশ কালীতলা বনাম আমবাগান সুপারস্টার ক্লাবের মধ্যে দিয়ে খেলা চলছে। এই খেলাটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে পুলিন হেমপ্রভা একাডেমি ময়দান বলরামপুরে। কত দলের খেলা এখানে? 8 দলীয় খেলা। কোথা থেকে আসছে দলগুলো? এই দলগুলো আসছে বিভিন্ন দিনাজপুরের 2টি দল আছে, যেমন জয়হাট আদিবাসী একাদশ বনাম, আর একটা দল আছে আইও সিধু কানু স্মৃতি সংঘ ইটাহার, এটাও উত্তর দিনাজপুরের দল। আর বাকি মালদা জেলা? বাকিটা যেটা আছে সেটা হচ্ছে মালদা জেলার বিভিন্ন ব্লকের দল করবেন। যারা চ্যাম্পিয়ন হবেন তারা ট্রফি পাবেন, গোপাল চন্দ্র সিংহ ট্রফি পাবেন, তার সঙ্গে পাবেন নগদ 7,000 টাকা, এবং অভয়া সুন্দরী সিংহ যারা রানার্স আপ হবেন তাদেরকে দেওয়া হবে ট্রফি সহ 5,000 টাকা। আমার নাম করুণা সিন্ধু সরকার, গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরির প্রতিষ্ঠাতা সম্পাদক। আমরা প্রতি বছরই এই খেলা নয়, তার সঙ্গে সারা